R15 এর লোভ দেখিয়ে মানুষকে ঠকিয়েছিলাম, শেষে নিজের লোভেই ধরা পড়ে গেলাম। অবশেষে মোজাহির ভাই গ্রেপ্তার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, R15 এর লোভ দেখিয়ে জনগণের সাথে প্রতারণা করায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোজাহির ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এই জন্য বলে বাঙালি মানে বিনোদন। আপনারা সবাই অলরেডি শুনে গিয়েছেন মোজাহির ভাই কিন্তু অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে। সো কি কারণে গ্রেপ্তার হয়েছে, কেন তাকে গ্রেপ্তার করছে, সে এমন কি ভুল করছে যার জন্য তাকে গ্রেপ্তার করতেও হয়েছে, সম্পূর্ণ প্রসেস বুঝাই দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা শুনতে চান তাহলে রিকোয়েস্ট করবো আজ ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্ট। অলরাইট, তো গাইস আমি জানি আপনারা সবাই একটা নোটিশ অলরেডি সবার মুখে মুখে হয়ে গেছে, মোজাহির ভাই গ্রেপ্তার হয়েছে, বা তার ব্যাকগ্রাউন্ড এমন কোনো কাজ আমরা দেখতেছি না যেটার জন্য তাকে গ্রেপ্তার করতে হবে। সে যা করে আসতেছে পার্সোনালি সবকিছু আমার ভালো লাগতেছে, বা আপনার কেমন লাগে তার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রসেসটা আমি আপনাদেরকে বুঝাই দিই কেন গ্রেপ্তার করছে। প্রত্যেকটা ক্ষেত্রে খারাপ ভালো দুইটা অপশন থাকে, একটা হচ্ছে কি লিগ্যাল আর একটা হচ্ছে কি ইলিগাল। আপনাদেরকে একটা অ্যাপস এর সাথে পরিচয় করাই দিই। এই অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসে জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনারা জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোরে। সো বাংলাদেশে এমন কিছু মানুষ রয়েছে, এমনও মানুষ আছে যারা ইলিগাল ভাবে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, যেটা একদম সহজেই, বাট তারা কিন্তু এক টাকাও মানুষকে দান করতেছে না। আর মোজাহির ভাই যেটা সরকারকে ট্যাক্স দিয়ে পাবলিসিটি সে কত অ্যামাউন্ট ইনকাম করতেছে সেটা সবাইকে দেখিয়ে সেখান থেকে কিছু অংশ মানুষকে হেল্প করতেছে, মানুষকে দান করতেছে, সেটাই বাঙালিদের কাছে সহ্য হচ্ছে না, তার জন্য তাকে গ্রেপ্তার করছে। বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। রিসেন্টলি মোজাহির ভাই তার ইনকাম থেকে একটা অংশ একটা প্রাইজ পুল হিসেবে একটা বাইক দিব বলে একটা ক্যাম্পেইন স্টার্ট করছিল। তার ইউটিউব চ্যানেলে কিন্তু 2 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। সো কথাটা হচ্ছে কি নির্দিষ্ট একটা টাইমের মধ্যে তার ইউটিউব চ্যানেলে যদি 4 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিতে পারে, সেক্ষেত্রে যে কোনো একজন ব্যক্তি র্যান্ডমলি চুজ করে, তার মানে হচ্ছে কি একটা সিস্টেমের মাধ্যমে বাছাই করে যে কোনো একজন ব্যক্তি পাবে একটা R15 বাইক। সে একদম লাউড এন্ড ক্লিয়ারলি বলে দিয়েছে, আমার চ্যানেল আপনাদের মনে চাইলে সাবস্ক্রাইব করেন, মন না চাইলে না করেন, আমি জোর করে কোনো কিছু করব না, বাট আপনি যদি সাবস্ক্রাইব করে ভাগ্যে যদি থাকে আপনি বাইকটা আপনিও পেতে পারেন, যদি আপনার মন চাই করেন না হলে করার দরকার নেই। এটা হচ্ছে কি একটা রিকোয়েস্ট ভাই, বাট লুপ দেখানোর কি ভাই, আপনি লুবিটা দোষ আপনার, মানে লুবি আমি ভাই, আমি লুপ করে সাবস্ক্রাইব করছি কেন, দোষটা আমারই ভাই। মানুষ একটা লুপ দেখাচ্ছে, স্বাভাবিক, সমস্যা নেই, মানুষ লুপ দেখাতে পারে। ধরুন আমি একটা সানগ্লাস দিয়েছি, হ্যাঁ, এটা দেখে আপনার জ্বলতেছে, আপনি আমাকে গালে দিচ্ছেন হুদাই, মানে আপনার গালটাই নষ্ট হচ্ছে, বাট আমার কোনো কিছুই হচ্ছে না। সো আমি সানগ্লাস দিবি, এটা স্বাভাবিক, কারণ আমার টাকা আমি কিনছি, আমি দিব, সমস্যা কি ভাই? এটা তো লুপ দেখানোর কোনো কিছু না, বাট আপনি লুপ হিসেবে নিলে এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি নিজে চেঞ্জ হলেও পৃথিবী চেঞ্জ হবে, আর আপনি যদি পরিবর্তন না হন কখনো পৃথিবী পরিবর্তন হবে না। বিষয়টা হচ্ছে কি আপনার ভিতরে বা আমাদের ভিতরে। পার্সোনালি আমি কিন্তু ওর পক্ষে না, আমি একজন ক্রিয়েটর আর উনি একজন ব্লগার ভাই, ইটস মোর ডিফারেন্ট। তাকে ভাই গ্রেপ্তার করা হয় নাই, বুঝছেন? এখানে গ্রেপ্তারের কোনো বিষয় না, হুদাই মানুষের বানোয়াট কথা এবং হুদাই মানুষ গুজব ছড়াচ্ছে। তার ভিডিও কারা কমেন্টে জানাবেন। আর গাইস এর মতো আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।